বেআইনসাফি যেই করবে, সে যতই ক্ষমতাবান হোক না কেন, যত শক্তিশালী মানুষই হোক না কেন, যতই অবৈধ জনবল থাকুক না কেন, দিন শেষে আমাদেরকে থামাইতে পারবে না। কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। আমরা যে জিতছি। ভালো। আমার সাথে হাসনাতুল্লাহ যুক্ত হচ্ছেন। শুরুতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি প্রতিটি কেন্দ্রে 116টি কেন্দ্র, 116টি কেন্দ্রেই হচ্ছিল আপনি বিজয়ী হয়েছেন। কেমন লাগছে? আসলে এটা বিজয় না, এটা মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে এবং মানুষ আস্থা রেখেছে যে ক্ষমতার হাতে এতদিন ক্ষমতা থাকতো। আপনারা দেখেছেন যে এতদিন পর্যন্ত নির্বাচনগুলো হতো গ্রামের মেম্বার চেয়ারম্যানকে কেন্দ্র করে। আমি এই কাঠামোটার বিরুদ্ধে ছিলাম। আমি সরাসরি এই গ্রামের মেম্বার চেয়ারম্যানদের উপরে নির্ভর না করে আমি জনগণের কাছে ছুটে গিয়েছি। গত 1.5 বছর আমি প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছি, বিশেষ করে নারী ভোটারদের কাছে আমি যাওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা গ্রামে, অলমোস্ট প্রত্যেকটা গ্রামে, আমার 212টা গ্রাম আছে, আমি 212টা গ্রামে গিয়েছি এবং 300-এরও বেশি উঠান বৈঠক করেছি। তো যার ফলে যেটা হয়েছে, বিএনপি আওয়ামী লীগ যখন আমার বিরুদ্ধে একসাথে হয়ে যায়, আপনারা ভোটের আগের দিন দেখেছেন ভারত থেকে হাসিনা নির্দেশনা দিচ্ছে আমাকে হারানোর জন্য কী কী করা লাগবে। আগের খুনি পলাতক এমপি এবং বর্তমানে বিএনপির যিনি দায়িত্ব আছেন দেবিদ্বার মঞ্জু, দুইজন একসাথে হয়েছে এবং আমার প্রার্থী, ওই যে যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তার পক্ষে। তো ওনারা দেখা গিয়েছে কি আপনার চেয়ারম্যান মেম্বারদের হয়তো টাকা পয়সা দিয়েছে, কিন্তু তাদের কথা জনতা শোনে নাই। জনতা যেহেতু আমার সাথে সরাসরি কানেক্টেড, তারা আমাকে ভোট দিয়েছে। নিরঙ্কুশ বিজয় যেটাকে বলা যায়। আপনার একটা নতুন দায়িত্ব এখন। ছাত্র ছিলেন, গণ অভ্যুত্থান করেছেন, গণ অভ্যুত্থানে বিজয় এনেছেন, নতুনভাবে সংসদে যাবেন। তো সেই দায়িত্বটিকে কিভাবে পালন করবেন বলে মনে করছেন, এবং বিরোধী দল হিসেবে দায়িত্বটি আপনার কি থাকবে? এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে কি কখনো। তবে এটাই বুঝি সহজ ভাষায় যে বেইনসাফির পক্ষে সবসময় অবস্থান থাকবে এবং সংসদীয় কাঠামো, সংসদীয় যে রীতিনীতি আছে সেগুলোর সাথে একটু পরিচিত হতে হবে, একটু জানতে হবে। তবে ওয়ানলাইনার বেআইনসাফি যেই করবে, সে যতই ক্ষমতাবান হোক না কেন, যত শক্তিশালী মানুষই হোক না কেন, যতই অবৈধ জনবল থাকুক না কেন, দিন শেষে আমাদেরকে থামাইতে পারবে না। শুভকামনা আপনাকে। কথা বলছিলাম। কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। আমরা যে জিতছি। ভালো।